রান্দাঘর বানানির কাম তো শেষ হইলো, এখন রান্দাঘর সাজানির ফালা। সারা বাসন বাহিরে লইয়া বইছি রান্দাঘর সাজাইবার লাগিয়া। রান্দাঘরের একটা সাইড সাজাইলাম, ঘরের সারা বাসনে লাগিয়া পড়ছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কিরম আছেন? আশা করি সবাই ভালাই আছেন, আমরাও ভালাই আছি। এই কয়েকদিন ধরে কাম করে এখন আর তারি না, ঠ্যাঙ্গের তালাডির মধ্যে পর্যন্ত দুঃখ পাই। ওহনো আমরা সনের রান্দাঘর অতটা কুটি কাটি বাসনে ভরা, হেডি লাহে লাহে আন্না হেরে বাস করে থন লাগবে। নতুন রান্দাঘরের আজগা পয়লা সহাল, কি কি রান্না বাড়া করলাম সারাদিন। শরীর খারাপ লাগলেও আজগা নতুন রান্দাঘরের মধ্যে রান্দা বাড়া। আমরা বাগানটার কাম কাজ কোন পর্যন্ত আগাইলো সবকিছু এনার লগে শেয়ার করাম। সহালে উঠে হাইরা বাসন ধুয়ে হেলছি। অন খালি সাড়া রানবাম, আর এদিকে সাইম শাকিরাও স্কুলে যাইব গা, তারাও রেডি হয়ে গেছে। বেয়ে খালি কইতাছেন নতুন রান্দাঘর নতুন নতুন বাসন দেখবার চাই। নতুন কিছু বাসন অর্ডার করা হয়েছে, এটি আইতে আইতে সময় লাগবে। কিছুদিন তো আমার আগের পুরান বাসন এনার দেহন লাগবে। আমরা বাগানের মধ্যে আইটা আইটা ব্রাশ করলে কিন্তু আমার টাইনা ভালো লাগে। আমি সহালে উঠে হাইরা ব্রাশ করে করে দাদারা দেখা দিতেছে সারাদিন দাদা বাগানের মধ্যে কি কি কাম করবো। মিডলাও গাছের ডুগা পাতা তো বহুত দিন খাইলাম, এখন গাছ বুড়ো হয়ে গেছে, আজকে গাছটারে কাটালতাছে। সাইম শাকিরা তো গেছে গিয়া, আমি রান্দা বয়া থুয়ে হেরা সাড়াও খাইয়া লইলাম। আর এদিকে আমার তরকারি রান্দাও শেষ। রান্দা বাড়া করবার গেলে গ্যাসের এই চৌকাটাও বহুত ডিস্টার্ব দেয়। নতুন করে আর একটা চৌকা অর্ডার করা হয়েছে। মাংসর তরকারি আছিল অল্প, এটাও গরম করে থইছি। একটু গুড়া গাইরা দেখতাছি, আর ভিজা কাপড় যেটি আছিল ব্যক্তি রইদ দিলাম। আমার এই রান্দা ঘরটার লাগিও ফেট ফুটতাছে, চাইরকানে যে সাফ হয়েছে ওনারও বালা দেখা যাইতাছে। আর এই সনের রান্দা ঘরটাও ঠিকঠাক করা হইব, সবজি ফুলে যে বালা খেত বইরা উঠবো, এবেলা আরো বেশি ভালো লাগবে। মেঘলা আকাশ দেখে আহিরা সব ঠিক আছে, ঘুরিয়ে ঘুরিয়ে গোবর সার দেওয়া হইতাছে। আর এই জায়গায় এনে রেডি করা হইতাছে যাতে সারা ভাড়া নিও মুরগি রান্দা করবো দেখে সিফার ভিতরে সারা ভাড়ানির ব্যবস্থা করা হইতাছে। আর এদিকে হাঁক যে তুই লাইন না থইছে, হাঁক হয়ে গেছে হোড়া। মিডলাওয়ার হাঁকটি আবার দুই ভাগে করা হয়েছে, যাতে দাদা এক ভাগ নেগা, আমরা এক ভাগ নিয়ে গিয়া দাদারে বেশিরভাগই দিলাম। এই যে হাঁক দিয়ে হেরা ভাড়াইও দিতাছে, আমার তো আমি লইয়ে আয় পড়ছি। আজকে সকালে খাওয়া দাওয়া করতেও দেরি করে খাইছি। এখন আজকে আমার মন লইছে জাম্বুরা ভর্তা খাইবার লাগিয়া। আগের দিন আম্মা আনছিল জাম্বুরাডি, এখন যদি না খাই নষ্ট হয়ে যাইবো। আর জাম্বুরাডি এরম চুক্কা এটি ভর্তা করে খান লাগবো, এবার খাওয়া যাইতো না। চুক্কা বস্তু খাই হেরে আমি একেবারেই বালা পাই না, বের আগে আমার দাঁতটি চুক্কা হয়ে যায়। আর সাহিম বিরাট বালাফা, শাকিরে যে ভর্তা করে হেরে বেহেরে দিতেছে। পর্দার মধ্যে এখন আরামে বইয়া খাইবার লাগিয়া ডাইনিং এর দরকার। খালি ডাইনিং এর না, আরো বহুত কিছুরই দরকার আছে। সবকিছু একলগে ওনা লাহে লাহে হইব। এই ঘরটা বালা করে সুন্দর করে যদি সাজাইবার যাই, জিনিসপত্র দেখায় আরো বহুত টেহার জিনিসের দরকার। তো এই যে ঘরের মধ্যে যে জিনিসপত্র আছিল হেডি লইয়া বইছি, কই যেডি আছে হেডি দিয়ে আগে সাজাই। আমার এই ডিনার সেটটি কিন্তু বহুত আগের, ওহন তো নতুন নতুন কত জাতের ডিনার সেট বার হইছে। এনে কিছু জিনিস আছে বালা বালা, হেডি আমি নিজে আগে কিনা থইছিলাম। আর কিছু জিনিস আছে ফাঁসকা ফুসকা, এডি আমার ভাইয়ের বিয়ার টাইমে উঠছি। কার্টন ডি উপরে তো সুন্দর দেখে হেরে আনছি, ভিতরে দাওয়াতানি বালা দেখা জানা জিনিসপত্র ডি। আর গিফটের বস্তু কতই বালা হইব। রান্দাঘর আমি এলহা সাজানিত লাগছি না, আমার লগে সাইম শাকিরাও আছে। পড়ার টাইমে তারা টাইম কাম করে বিরাটি ভালো লাগে। এই রান্দাঘরের মধ্যে খালি ঠেঙ্গে আটলে ঠেঙ্গের তালার মধ্যে আরো বেশি দুঃখ পাওয়া যায়। কিবা সাজাইলাম একটু পরে দেখাইতাছি। আগে দেখুন আমরা বাড়ির নতুন সদস্য আরো দুইজন বাড়ছে। আর এই সদস্য দুইজন শরীর তো লেই আছে। বিলাইয়ের বাচ্চাটি হয়েছে 2-3 দিন হয়েও গেছে, এটি জন একটু বড় হয়ে গেছে। আর আগের বার হয়েছিল 3টা, এবার হয়েছে 2টা। আগের বার বাচ্চাটির যেই কালার আছিল, এবারের বাচ্চাটিরও সেম কালার। আমরা মুরগির গড্ডার মধ্যে যে সুন্দর করে জায়গা বানায় দিছিলাম বিলাইয়ের বাচ্চার লাগিয়া, বিলাইয়া খালি বাচ্চাটির মুখ করে ঘরের ভিতরে লইয়া পড়ে। সাজায়া তো হারছি, সারা ঘরের বাসন এক কোনাতি জায়গা হয়ে গেছে। আর যেটি সবসময় ব্যবহার করাম বাসনটি, সেটি একেবারে সামনে থুয়ে দিছি। ঘরের মধ্যে যে আরো কত বাসন লাগবো, যেরকম দেখতাছি বাসন কিনে হই রয়ে যান লাগবে। রাতের রান্না বাড়াও করে আলছি, এখন খালি খাওয়া দাওয়াটাই বাহির হয়েছে। সবাই খালি জিজ্ঞাসা এই রান্না ঘরটা বানাইতে কত টাকা খরচ পড়ছে, এটা লই একটা ভিডিও বানাইম। আর সবকিছু এনারে ভাঙ্গা ফাইটা কই ফ্রিজ নিছি গা একেবারে কোনাত, ফ্রিজটা সাফ করবারও বাহির হয়েছে। সবজি ডিও এখনো বাস মতনে থইছি না, আর কি কোন জায়গার থই আমি সেই জায়গাটাই এখনো বিরসাই পাইতাছি না। তো সাইম শাকিরা পরাত বসে, আমি ঘরের ভিতরে একটু কাম কাজ করলাম। তো আজকের ভিডিওটা ইনহারটেন কিরম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও দেখা হবে।